আরবিতে আল্লাহ বলা হয়, ফার্সিতে খোদা তাআলা বলা হয়, ইংরেজিতে গড বলা হয়, বিভিন্ন ভাষায় আল্লাহর নাম। তার কথা হইল তাহলে আমরা বাংলায় আল্লাহর নাম, বাংলায় আল্লাহ কি? এই যে বাংলায় আমরা বাংলায় কি বলবো? বাংলায় আল্লাহ শব্দের অর্থ আসছে তিনি বা সে, কে? যিনি সব কিছুর মালিক। বাংলায় যদি আমরা বলি তাহলে বলবো যিনি সব কিছুর মালিক, উনি হচ্ছে আরবিতে আল্লাহ। কথাগুলি ছোট ছোট করবো আমি পরপর। তার যে কথাটা আছে, খোদাকে যদি মানুষ ধারণ করতে পারে তাহলে খোদা থাকে কোন জায়গায়? হাদিসের মধ্যে আসছে আয়নামা তো আল্লাহ ফাসাম্মা অঝুল্লাহ। আল্লাহ বলছো তুমি যেই দিকে তাকাইবে সেই দিকে আমার দেখবা, যেদিকে তাকাবা সেই দিকে আমার চেহারা। এখন আমাকে ফরিদপুরের আইনাল বাবাই লিখছে, জ্ঞান অন্ধে পাবে না দেখা, পক্ষান্তরে পড়বে ফাঁকা, আল্লাহর চোখে আল্লাহ দেখে। আল্লাহ দেখে। চোখ হইলে সেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না, দুইটা চোখ আল্লাহর দেখার বানাইতে হবে। কি আল্লাহ মন হলো মনা, যারে দেখা যায় দেখানো যায় না। জ্ঞান অন্ধ হইল যে জন, আল্লাহ কিসে পায় দেখিতে? আল্লাহ দেখার চোখ যদি তোমার থাকে, তুমি এমন কোন জায়গা খুঁজে পাবে না যেই জায়গা আল্লাহ নাই। এখন তোমার আর আমার সমস্যা হইলে আল্লাহর দেখার চোখ তোমার আর আমার নাই। কি বাবা? দেখার চোখ যার আছে উনি সব জায়গায় আল্লাহকে দেখে। কথাগুলি যদিও ছোট করবে, একটা ঘটনা আমরা জানি। ওয়াজ করুনি পাগলকে যখন জামা দেওয়ার জন্য মাওলা আলী আর হযরত ওমর গেল, অনেক ঘটনা আছে সেখানে। এক অবস্থায় ব্যাকুল হয়ে গেল হযরত ওমর ওয়াজ করুনির কিছু ঘটনার উপরে নির্ভর করে। যে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়াজ করুনি পাগল? তো কইল আমি ওই যে পাগল, ওই যে হাতের মধ্যে একটা কুষ্ঠরোগের দাগ আল্লাহ রসুল বলছিল। বললো হাতটা বাড়াও, দেখলো ওই দাগটা ওনার হাতের মধ্যে। ওনারা নিশ্চিত হইল এইটাই ওয়াজ করুনি পাগল। বলে তুমিই তো ওয়াজ করুনি পাগল। বলার সঙ্গে সঙ্গে কয় তোর নাম হযরত আলী না? এই তোর নাম ওমর না? দুইজন মানুষ হতবাক হয়ে গেছে। আমরা এত খোঁজাখুঁজি করার পরে উনি ওয়াজ করুনি কিনা জানি না, আর আমার নাম আলী, ওর নাম ওমর, এটা পাগল জানে কেমনে? তারা মনে মনে ভাবে, আর পাগল ডাক দিয়ে কয়, আলী ওমর আমরা একই জায়গায় একই সাথে ছিলাম, এই দুনিয়ায় এসে আমারও তোরা মনে রাখিস না, এই জন্য চিনতে পারিস না। কিন্তু আমি তোদের ভুলি নাই। এই জায়গায় দাঁড়িয়ে গোলাম আমাদের বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান সাহেব ওনার একটা গান আছে, তুমি হইবা আমার কে হই, হবি তুই কিছু নিশ্চয়, না জানি আগেরও দেখা তোর সাথে আমার হয়েছিল কোথায়। তোর দেখা মাত্রই মনে হয় যে মনে রাখছে ঠিকই, চিনঝার যে মনে রাখে না সে দেখলেও চিনবে না। বলা হইল উহুদের যুদ্ধে রসুলের দন্ত শহীদ হইল আলী ওমর, তোরা তো সাথেই ছিলি, তোদের দন্ত থাকতে আমার হুজুর পাকের দন্ত ভাঙলো কেমনে? বলে পাগল তোমার মুখে দন্ত নাই কেন? বলা হইল যখন শুনছি আমার বন্ধুর মুখে দন্ত নাই, তখন আমি নিজেই ভেঙে ফেলেছি। জামাটা দিয়ে বলল উম্মতের জন্য দোয়া করতে বলছে, পরিধান করলে জামা, সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে ডাক দিয়ে আমার বন্ধুরে ফিরাই দাও। আল্লাহ কয় পাগল তা করা যাবে না। বলে তাহলে আমার বন্ধুর উম্মতের গোড়া জাব রাখা যাবে না। আল্লাহ মাফ করতেছিলেন, আর হযরত আলী ঝোলাটা, পাগলের ঝোলাটা কান্দে নিয়ে মরুভূমির মধ্যে গেড়ে যাইতেছে, ডেবে যাচ্ছে। এক অবস্থায় আলী চিৎকার দিয়ে বলল, পাগল আমি মারা যাব। পাগল সেজদাটা উঠাইয়া কইল, আলী করলা কি? আর একটু সময় যদি দিতা, আমি নবী মুহাম্মদের উম্মতের গোড়া জাব, কবরের রাজাব রাখতাম না। আলী বলল, আগে জানলে জীবন দিয়ে দিতাম, পাগল তোরে ডাক দিতাম না। চলে আসবে। ওমর কেমন যেন হয়ে গেছে, পাগলের মতো দৌড়ে সামনে যে কইল, যিনি ওসিয়ত করতো উনি আমাকে রেখে চলে গেল। পাগল তুমি যদি একটা ওসিয়ত করতো, তোমার একটা ওসিয়ত মানতাম। পাগল কইল, আল্লাহরে দেখছাও, আল্লাহরে দেখছাও? অনেক সময় হযরত ওমর মাথা নিচু করে রেখে বলল, আল্লাহকে দেখেছি। পাগল ডাক দিয়ে কইল, যে চোখ দিয়ে আল্লাহ দেখছো ওই চোখ দিয়ে আর দুনিয়া দেখো না। যে চোখ দিয়ে আল্লাহ দেখছো ওই চোখ দিয়ে আর দুনিয়া দেখো না। খাজা বাবা বলছে, আল্লাহরেও চাও দুনিয়া চাও, এটা পাগলামি ছাড়া আর কোনো কিছু না। কিছুক্ষণ পরে দৌড়ে গেল, আর একটা ওসিয়ত করো, আল্লাহ কি তোমারে দেখছে? কয় আল্লাহ আমারে দেখছে। কয় তুমি এমন কাম করবা আল্লাহ জানি সবসময় তোমারে দেখে। কি আল্লাহ জানি সবসময় তোমারে দেখে? আচ্ছা বাবা, যে আল্লাহ দেখে আর আল্লাহ যারে দেখে, এই দুইজন মুখামুখি না? যার দেখা দেখি হয়ে যায় তার চাওয়ার কোনো কিছু থাকে?
সে তারে নিয়েই বসে থাকে। এই জন্যে বাবা যে পাইছে, ওই যে লেখছে জালালউদ্দিন খাঁ সাহেব, পাইল কি ধন কইল না রে, তাই ভাববে জালালের মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। পাগল মন। কালেমার নকশা কি? কালেমার নকশা হইল মানুষ। কালেমার নকশা হইল মানুষের, দলিল হইল সেরুল কোরআন, লেখক হইল উদিবাড়ির মনসুর শাহ বাবা। কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 12 24টা হরফ দিয়ে উনি আট করলো মানুষ। ওনার নামে মামলা হইল উনি ফাঁসির আসামি। শেষ ইচ্ছা, আপনার শেষ ইচ্ছা কি? বলা হইলো একটা ব্ল্যাকবোর্ড লাগবে, একটা চোখ লাগবে, চক লাগবে, বাংলাদেশের কিছু বিজ্ঞ আলেম লাগবে, হাকিম আপনাকে সেখানে থাকতে হবে। হাতে চক, ব্ল্যাকবোর্ড, আলেমরা দাঁড়িয়েছে। উনি সবাইকে ডাক দিয়ে বলল, আপনারা সকলেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার হাতের চক ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখছে। বলল পাঠ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পাঠ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার হাত আঁকছে। বলে তাকায় দেখেন, তাকায় দেখে মানুষের চেহারা। সমস্ত মাওলানারা চিৎকার দিয়ে বলল, এইটাই মূলত কালেমা মাওলানা মনসুর সাজা দেখিয়েছে। বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার সাহেব উনি ওনার গানের মধ্যেও এই কথাটাই লিখলেন, সাবুদ কালমা মানব দেহ কইরা লৌগা ফানা, কালেমা পইরা ও মুসলমান হইবে না। তো এই কালেমাটা হইল চেনা আর জানার বিষয়। কালেমার মধ্যে আছে কি? লা ইলাহা, নাই কিছু, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল তার প্রেরিত। এখন আল্লাহ এবং রাসূলকে যদি আমরা কেউ পাইতে চাই, তাহলে ওই যে ভাবুকের একটা গান আছে না, পাগল বললে বাতি জ্বলে, মুন্সি মইলে জ্বলে না, এই মানুষই আল্লাহ আছে। এটা কিছু ভালো মানুষ জানে না। এটা কিছু ভালো মানুষ জানে না। পাগল মরলে, মুন্সি মরলে বেচতে যাবে, পাগল মরলে অমর হবে, ওরা তরিকার বাতি জ্বালাবে, যেই বাতির জোত কোনোদিন কমে না। তোমার এই বিষয়গুলি একেবারে সহজ সহজ ভাষায়। আর একটা কথা আসছে, আমরা সহজ মানুষ চিনুম কাম্বা, সহজ মানুষ চিনবারই লাগে নিজে সহজ হোকা। ভালো মানুষ না হইলে কখনো ভালো মানুষ পাওয়া যায় না। আর খারাপ মানুষ কোনোদিন ভালো মানুষ খুঁজে পায় না। বেদবি নেবেন না, আপনার ভিতরে যদি খারাপ কোনো কিছু থাকে, যত ভালো মানুষই আপনার বাড়িতে যায়, আপনার মন স্থির থাকবে না। কি মূল কথা, আপনার যদি চরিত্র খারাপ থাকে, মাফ করে দিয়ে না মারে, আপনার বাড়ি যদি আমার মতো মানুষ যায়, আপনি ঘরে বসাই দিয়ে বাইরে বাইরে সাহস পাবেন না। কারণ হইল যে আপনার ভিতর খারাপ, এই জন্য আপনি আমারে ভালো ভাবতে পারছেন না। এই জন্য সাধুর বাজারে সবাই সাধু, আর চোরের বাজারে সবাই চোর। কি আর আমাকে পাগল তারা লেখছে, ভালো না হইলে স্বভাব ছাড়িবে না অভাব। স্বভাবটারে তুমি আগে ভালো করো না, স্বভাব ভালো না হইলে তার অভাব ছাড়ে না। তুমি নিজে যদি সহজ হইতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই সহজ মানুষ পাওয়ার দরবে। যে লালন ফকির কি লেখছে, একটা ছন্দ শোনাই। মক্কায় যাবি, মদিনায় যাবি, মক্কায় যাবি তুই, মদিনায় যাবি, ওই দেশে কি পাপি নাই রে, চল যাই রে। কোন দেশে যাবি মোনা, চল যাই রে। মক্কায় যাবি, মদিনায় যাবি, ওই দেশে কি পাপি মানুষ নাই? হ্যাঁ, তাহলে ভালো হইতে গেলে তোমার মক্কায়ও যাওয়ার দরকার নাই, মদিনায়ও যাওয়ার দরকার নাই, জঙ্গলে যাওয়ার দরকার নাই। সাধুবাদে বলেছে, জঙ্গলে গেলে যদি স্বপ্ন দোষ হয়, তোর জঙ্গলে যায় লাভ কি বেটা? কি আমার কথা রাগ করলেন? আর তুই যদি ভালো মানুষ হস, তুই গৃহে থাকিয়াও বৈরাগ্যে বসবাস করতে পারবি। তবে একটা নিশানা তোমারে দিয়ে দেই, কিঞ্চিত পরিমাণ দুনিয়া লোভী মানুষ, কথাটা আমার না, পারসের কবি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, ওনার যিনি মুর্শিদ কেবলা পাগল শামসুল তাবরেজি, উনি বলছে দুনিয়া লোভী কোনো আলেমকে বাড়ির ভিতরে জায়গা দেওয়ার চাইতে পাগলা কুকুরকে বাড়ির ভিতরে জায়গা দেওয়া ভালো।
কেননা কুকুর যত পাগলি হোক কোনোদিন তার মনিবরে কামড়ায় না। আর দুনিয়া লোভী আলেম বাড়ির ভিতরে জায়গা দেবেন, ও যে কখন কোন ভাবে আপনার সর্বনাশ করবে আপনি সেটা জানেনই না। আর সাধুবাদ আসছে, বিন্দু পরিমাণ দুনিয়া লোভী মানুষ কখনো সহজ মানুষ হইতে পারে না। এখন আসেন, আমার বীজ ভালো না, উপায় কি? গান লেখছে আমার মেয়ে ভাই ফকির আবুল সরকার। শেষের কথা কয়টা যা ভাল লাগছে রে আমার। হ্যাঁ, সারা বছর আবাদ করেছে, ফসল আনলাম ঘরে, তা দিয়ে আর সংসার চলে না। হ্যাঁ হ্যাঁ, কয় সরকার আবুলের বীজ ভালো নেই, এই জন্য ফসল ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ, আবাদ করছে, এখন আবাদে খালি যন্ত্রণা বাড়ে। এই কথা যদি কেউ না বোঝে, আমি বুঝছুনি লেখছে কি। এই জায়গা থেকে একটা গান শোনেন ভারতের অসীম সরকারের। ওরে তোর মাল কোঠারে ধনে নিল হরে, তুই দেখলি না রে চোখ বোঝা, আগলা রইল ঘরের দরজা, অমন পাগলা রে তোর আগলাই রইল ঘরের দরজা। যেই ঘরের সাইড মুড়তে বেড়া নাই, সেই ঘরে কুত্তাটা হয়ে কোন দিয়ে হিসাব আছে নাকি? হ্যাঁ, তো হিসাব হইলো বীজের হিসাব যে কোনোদিন করে নাই, আবার বুঝে পাইব কি? এই জায়গায় দাঁড়িয়ে অসীম বাবুর লেখলো, তোর মাল কোঠার ধনে নিল হরে, তোর মাল কোঠার ধনে নিল হরে, ওরে তুই দেখলি না রে চোখ বোঝা, আগলা রইল ঘরের দরজা, অমন পাগলা রে আগলা রইল ঘরের দরজা। দশ দরজার এক দরজা মূল, ওই দরজা দিতেই করলি ভুল, বিষমদে হয়ে মত্ত তুই দেখিস সরষে ফুল। দশ দরজার এক দরজা মূল, ওই দরজা দিতে করলি ভুল, বিষমদে হয়ে মত্ত তুই দেখিস সরষে ফুল। ওরা সন্মুখেই তোর আল্লাহ রাসূল, ওরা সন্মুখে তোর আল্লাহ রাসূল, ওরা সন্মুখেই তোর আল্লাহ রাসূল, তুই দেখলি না রে চোখ বোঝা, আগলা রইল ঘরের দরজা, অমন পাগলা রে আগলা রইল ঘরের দরজা। যোগান দিতে কামরিপুর খাদ্য, হয়ে রলি ধর্মের অবাধ্য, অশুদ্ধ করিলি ঘরের নৈবদ্য খাদ্য। যোগান দিতে কামরিপুর খাদ্য, হয়ে রলি ধর্ম অবাধ্য, অশুদ্ধ করিলি ঘরের নৈবদ্য খাদ্য। ওরা দেখ সন্মুখে তোর মরণ পাত্র, ওরা সন্মুখেই তোর মরণ পাত্র, বাজাই দেখ সমনে রাজা, আগলা রইল ঘরের দরজা, অমন পাগলা রে তোর আগলা রইল ঘরের দরজা। অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজায়, যাই আছে তা সামাল করো ধর গুরুর পায়। ভারতের অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজায়, যাই আছে তা সামাল করো ধর গুরুর পায়। তুই রক্ষা পাবি ভবারে কি পায়, ও তুই রক্ষা পাবি পাগল ভবা আর কি পায়, মনে হইল সরল সোজা, আগলা রইল ঘরের দরজা, অমন পাগলা রে পাগলা তোর আগলা রইল ঘরের দরজা।
জমির কোনো দোষ নাই, জমির কোনো দোষ আছে? তুমি কৃষক ভালো না, কৃষক ভালো না, জমির জো বোঝো না, বীজ বুনার সময় জানো না। কি বাবা, এই জন্য তোমার বীজে ফসল ভালো হয় না। আগে ভালো কৃষক হোগা, আগে ভালো কৃষক হোগা। আমাদের দেশে ব্লক সুপারভাইজার আছে না বাবারা? হ্যাঁ, আগে এক পাহি জায়গার মধ্যে ধান হইতো 3-4 মন, কি আর এখন 30-35 মন ধান হয়। এর চাইতেও বেশি উৎপাদন পদ্ধতি আছে, আছে কিনা? এটা আছে কার কাছে? ব্লক সুপারভাইজারের কাছে। এখন এই ব্লক সুপারভাইজারের কাছে যে না গেছে, ও কি 35 মন আবাদ করা পারবো? ওর 3-4 মনই। গুরু হইল ব্লক সুপারভাইজার। যাই সাজেশন নেও। কি সাজেশন নিবা? প্রথম দেখবা মাটি, কোন মাটি কোন ফসলের উপযোগী। আমাকে বাংলাদেশে কমলা হয় না, সিলেটের মাটিতে হয়। এটা আমাকে চরের মাটি হইব, হ্যাঁ ওই এটার কালার হইব না। আর কালার যদিও আসে, এটা কমলার মতো লাগবে না, লেবুর মতো লাগে। তাইলে মাটি বুঝতে হবে কখন কোন ফসলের মাটির মাটির মধ্যে আছে। আর সময় বুঝে যদি সেই বীজ রোপণ করা যায়, তাহলে অবশ্যই অবশ্যই ভালো ফসল তোমার ঘরে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন তুমি মাটি বোঝো না, তাহলে মাটির দোষ না, তুমি কৃষক ভালো না। তুমি জমির জো বোঝো না, কখন বোনা লাগবে, মাটির দোষ না, তাহলে তুমি কৃষক ভালো না। কৃষক ভালো, মাটি ভালো, জো ভালো, কিন্তু কোন বীজ বোনা লাগবে তুমি এটা জানো না, তাহলে হ্যাঁ তুমি কৃষক ভালো না। আগে ভালো কৃষক হও। ভালো কৃষক যদি হইতে পারো, তাইলে সুসময় সুবীজ রোপণ করিয়া উত্তম ফসল ফলাবে, যা তোমার ভবিষ্যতের পাতে হবে। তা বাদ দিয়ে আমার ছাওয়ালাটা চোর, আমার ছাওয়ালাটা ডাহাত, আমার ছাওয়ালাটা চরিত্র ভালো না, এরকম হয় কিনা বাবা? আমার ছাওয়ালাটা বুবা, আমার ছাওয়ালাটা কানা, আমার ছাওয়ালাটা ন্যাংরা, এরকম হয় না? এই জন্য ভাই পালা গান বিচার গান শুনলে আপনার ছাওয়ালটার সাথে করে নিয়ে আসবেন। এই জন্য নিয়ে আসবেন যে আলোচনা হয়, এই যে আলোচনাগুলা যদি কোনো মানুষের জীবনে ধারণ করা হয়, কোনো মানুষ ধারণ করতে পারে, আর সেই মানুষটা অন্তত ভালো একজন সন্তানের বাবা হবে। আমি নিজে ভালো না, আমি যেন ভালো একজন সন্তানের বাবা হইতে পারি। এখন আসেন রেসালায়ে তরিকাত, যে আমরা ইমাম বাড়ি ক্লাসউদ্দিনের লেখা দলিলটা আমার কাছে আছে। এখানে বলা হয়েছে